গত জানুয়ারি মাসের 20 তারিখ আইএসএফ দলের একটি পথসভা অনুষ্ঠিত হয়েছিল রানীনগর ব্লকের কাশিমনগর বিডিও মোড় এলাকায়। আর সেই সময় একজন আইএসএফ দলের এক নেতা মঞ্চে ভাষণ দেওয়ার সময় উদাহরণ দিতে গিয়ে একটা কটূক্তিকর মন্তব্য তার মুখ থেকে বেরিয়ে আসে এবং সেই সময় বক্তব্য চলাকালীন একটি মোবাইল ফোনে ফেসবুক লাইভ চলছিল। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরে ইসলামপুর থানায় একটি পক্সো আইনে যে বক্তব্য দিচ্ছিলেন এবং যে মোবাইলে লাইভ করছিলেন তাদের দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তারপর আজ অর্থাৎ শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026 লালবাগ মহকুমা কোর্টে আজ তাদের মধ্যে একজনের সম্মানীয় বিচারপতি মহাশয় 5,000 টাকার বেল বন্ডে একজনকে জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়ার পরপরই মুর্শিদাবাদ জেলার আইএসএফ দলের জেলা সভাপতি এবং আইএসএফ দলের নেতৃত্বরা তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয়। এ বিষয়ে আইনজীবী এবং আইএসএফ দলের নেতৃত্ব কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ইসলামপুর থানায় একটি মামলা রুজু হয়। শাহানা পারভিন বলে একজন ভদ্রমহিলা বাদী হয়ে মামলাটা করেন। তো মামলাটার বিষয়বস্তু ছিল যে কাশিমনগরে আইএসএফের একটি জনসভা ছিল। জনসভাতে ওনার যেটা বক্তব্য সেটা হলো আমাদের রানীনগর 2 এর বিধায়ক মাননীয় শৌমিক হোসেনের নিজের এবং তার 3 নাবালিকা কন্যাকে মানে কুরুচিকর মন্তব্য করা হয়, তাদের এগেনস্টে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই মর্মে একটা মামলা রুজু হয় ভারতীয় দণ্ডবিধি বিএনএসি পক্সো ধারা অনুযায়ী সঙ্গে আইটি অ্যাক্টে। এবং আজকে সেই মামলার হিয়ারিংয়ের ডেট ছিল। আমি লয়ার হিসাবে অ্যাপয়েন্ট ছিলাম। সর্বদলীয় লয়ার হিসাবে আমি মানে জনসাধারণের সবসময় পাশে থাকি, সব দলমত নির্বিশেষে, সেক্ষেত্রে আমি ছিলাম। তো সেখানে স্যার কেসের মেরিট বিবেচনা করেছেন, করে আজকে বেলটা দিয়েছে এলডিএজি সাহেব, আমাদের মাননীয় এডিজি সাহেব, সেটি জিতেন্দ্রগুপ্ত। উনি বেলটা আমাদের দিয়েছে, জিতেন্দ্রগুপ্ত উনি বেলটা দিয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নাজবুল সরকার, নিকনেম হলো রানা। আমি লালবাগ কোর্টের আইনজীবী। দেখুন, 63 নম্বর রানীনগর বিধানসভা কমিটির পরিচালনায় কাশিমনগর ভিডিও মোড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি পথসভা হয়। সেটা কত তারিখ হয়েছে? সেখানে গত জানুয়ারি মাসের 20 তারিখ বিকাল 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সেই সভায় আমাদেরই একজন নেতৃত্ব জলঙ্গির, তিনি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলতে গিয়েছিলেন যে মা বোনদের উদ্দেশ্যে, যে মা বোনেরা আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা অ্যাকাউন্টে দিনে 5 বার চেক করতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বাড়িতে যদি কর্মসংস্থান না হয় তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী বউটা আসবে না। তার পরে আরেকটা কথা বলেছিলেন, বর্তমানে শাসক দলের বিধায়ক এবং সংসদরা বলেন পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিকের দিদিমণি দায়িত্ব নিয়েছেন, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের সময় একটা অনুদান দেওয়া হয় এবং মারা গেলে একটা অনুদান দেওয়া হয়। তো তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন যে আমার ভাইটারও তো দিদিমণি দায়িত্ব নিয়েছেন, তার মানে তিনাদের নেতৃত্বের কথা অনুযায়ী, তার মানে আমার ভাই যে বেকার, সেই বেকার ছেলেটা কি আপনার এলাকার বিধায়কের মেয়ের বিয়ে দেবে? এটা উদাহরণস্বরূপ বলেছিলেন। সেইটা আমার আইডি থেকে, ফেসবুক থেকে প্রোগ্রামটা লাইভ হচ্ছিল বলে আমাকে এবং তিনাকে পক্সো একটা মামলা রুজু করেছিলেন লালবাগে। আজকে পক্সো কোর্ট এডিজে মহামান্য আদালত আজকে আমাকে বেলে জামিন দিয়েছেন 5,000 টাকা সিকিউরিটিতে, অনসিকিউরিটিতে। তাই আমি এইটুকু বলতে চাই, আমি একজন আইনজীবী হয়ে পুলিশ যে একটা মিথ্যা মামলা আমার ওপর চাপালো, তাহলে এই বর্তমান মামাটি মানুষের সরকার যে চলছে, মমতা ব্যানার্জি, তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। তাহলে একজন আইনজীবীকে মিথ্যা মামলা দিতে পারলে সাধারণ মানুষকে, আজ পশ্চিমবঙ্গবাসীকে যে প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে কিভাবে মিথ্যা মামলায় জর্জরিত করেছে আপামর জনসাধারণকে সেটা ভাবতে হবে এবং সামনে সময় এসছে, মুখ্য জবাব এই 26শে বিধানসভা ভোটে দিতে হবে। আপনার নাম? আমার নাম অলিউল ইসলাম, আমি মুর্শিদাবাদ জেলা সম্পাদক। আমাদের রানীনগর 1 ব্লকে মানে 63 রানীনগর বিধানসভায় কিছুদিন আগে আমাদের জেলার যিনি সেক্রেটারি অ্যাডভোকেট অলিউল ইসলাম সহ জলঙ্গির অবজারভার ফরিউল ইসলাম, এনারা একটা আমাদের পথসভা ছিল। সেই পথসভায় যাই হোক বক্তব্যের মধ্যে দিয়ে কিছু বলেছিলেন বিধায়ক শৌমিক হোসেনের মেয়ের সম্বন্ধে, এবং সেটিকে নর্মাল একটি বিষয় তিনি তার ক্ষমতার বল দেখিয়ে আমাদের দুটো নেতৃত্বের নামে পক্সো
আইনে রানীনগর ইসলামপুর থানায় মামলা দায়ের করেন এবং সেটি আজকে বিচারাধীন ছিল। আজকে আমাদের যিনি জজ সাহেব ছিলেন ADGM লালবাগ কোর্ট, ইনি আমাদের ম্যারিড, আমাদের সম্পূর্ণ যেগুলো বাইট ছিল শোনার পরে আমাদের বাহাদুর সৈনিক অ্যাডভোকেট অলিল ইসলামকে জামিন দিয়েছেন। আমাদের এই মমতা সরকার, TMC সরকারের যে প্রশাসন, তার উপরে আমাদের কোনো আস্থা ভরসা নাই, কিন্তু কোর্টের ওপরে আমাদের আস্থা আছে এবং কোর্টের আস্থায় আমরা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। মাননীয় বিচারপতিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে সাথে যিনারা আমাদের কর্মী ও নেতৃত্বের হয়ে লড়াই করেছেন সেই সব অ্যাডভোকেটকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এটাও বলবো, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, আমরা ISF-এর সৈনিক, আমরা এত সহজে দমানো লোক না। প্রশাসন যদি মনে করে পুলিশ যে ধমকি চমকিয়ে তৃণমূলের ঝান্ডা ধরাবো, টোটাল তারা ভুল চিন্তাভাবনা। তাদেরকে মনে রাখতে হবে এটা পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকীর সৈনিক, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর সৈনিক। আমরা ভেঙে যাব, কিন্তু কাউরির দাবানোতে বা কাউরির ধমকিতে আমরা মচকানোর প্রার্থী বা ISF-এর সৈনিক নয়। আমার নাম হাবিব শেখ, আমি জেলা সভাপতি, মুর্শিদাবাদ জেলা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।